Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. আমাদের কাহিনী থেকে আমি অপরাজিতা। কেমন আছো তোমরা সবাই? আমরা কিন্তু বেশ ভালো আছি। আগের দিন ভিডিওটা শেষ করেছিলাম যখন মামনিদের বাড়িতে আসছি তখন। এখন ওদের বাড়িতে আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেছে। এসে ওদের বাড়ির চারপাশটা প্রথমে ঘুরে নিয়েছি, তারপর ঘরে ঢুকলাম। ঘরে ঢুকতেই দেখি এত বড় একটা টেডি বিয়ার ওদের ঘরে রাখা। আর এই টেডি বিয়ার দিয়ে আমাদের বাড়ির যতগুলো বাচ্চা এসে সব খেলাধুলো করছে। আর এদিকে আমরা যখন ঘুরে আসি তখন দেখি দিদি রান্নাবান্নার কাজে ব্যস্ত। তো দিদিকে তো একা করতে দেয়া যায় না, আমরা এতগুলো লোক যখন সবাই হাতে হাতে একটু একটু করে কাজ করে নিচ্ছি। আমাদের অঞ্জুদি সব কিছু সবজি কাটাকাটি করে দিচ্ছে। আমি এখানে বাচ্চাদের টিফিনের জন্য হোয়াইট সস পাস্তা বানাচ্ছি। আর সোনামণি বলল ও আজকে বিরিয়ানি খাওয়াবে আমাদের। প্রথমে আমার দিদিকে আমি বলেছিলাম মাছ খাবো, তো দিদি এদিকে মাছও নিয়ে এসেছিলো, মাংসও নিয়ে এসেছিলো। আর সোনামণি বলল ও বিরিয়ানি বানাবে। তো ঠিক আছে, মাছটা আমার জন্য হচ্ছে আর বিরিয়ানিটা সবার জন্য। আমিও বিরিয়ানি খাবো অল্প। হ্যালো স্যার। ওরা এখানে লুডো খেলছিল আর ওদের কাছে চলে এসছে স্ন্যাক্স পাস্তা। পাস্তাটা নাকি ওদের কাছে দারুণ খেতে লেগেছে। হ্যাঁ, আমারও বেশ ভালোই লেগেছে পাস্তাটা। তো ভালোই লাগলো যে সবার ভালো লেগেছে। আর ওদিকে সোনামণি বিরিয়ানি তৈরি করলো আর এদিকে মামনি তৈরি করলো রায়তাটা। এখানে বিরিয়ানি হয়ে গেছে। বিরিয়ানিটা দেখো কি সুন্দর ঝরঝরে হয়েছে। আমি কিন্তু যতবারই বিরিয়ানি বানানোর চেষ্টা করি আমার একটুখানি হলেও নিচের দিকে লেগে যায়, কিন্তু সোনামণি যতবারই বানায় না কেন ওর একটুও লাগে না, বেশ ভালোই লাগে খেতে ওরটা। আর এদিকে তোমার পিকলু আর পিকলুর বউ চলে এসছে। ওরা যেহেতু তাড়াতাড়ি বেরিয়ে যাবে তাই ওদের সবার আগে খেতে দিয়ে দেওয়া হয়েছে। আর এই যে হলুদ শার্ট পরে যে টেবিলে খাচ্ছে এটা হচ্ছে আমাদের জামাইবাবু, মানে মামনি সোনামণির বাবা। আর ওই যে পাশ থেকে এই যে দিদিটা, এই দিদিটা হচ্ছে মামনি সোনামণির মা। সবাইকে এক জায়গায় করে খেতে দেওয়া হয়েছে এবং সবশেষে খাচ্ছে রাঁধুনি। রাঁধুনি মানে সোনামণি। ওর বিরিয়ানি তো দারুণ খেতে হয়। আর আমি মাছের ভিডিওটা না নিতে ভুলে গেছি। তো যাই হোক না কেন, রাত্রেবেলা খাওয়া দাওয়া শেষ করে আমরা সবাই আড্ডা দিয়েছি। আর সকাল সকাল তাড়াতাড়ি উঠে গেছি। উঠে চান ঠান করে নিয়েছি। দিদি জামাইবাবু কাজে বেরিয়ে গেছে, সোনামণিও বেরোবে। আর আমরাও এখানে রেডি হয়ে গেছি বেরোবো বলে। আজকে অন্য একটা দিদি বাড়ি যাওয়ার পালা। মামনির মেয়েকে কোলে নিয়ে শ্রীতু এদিকে আসছে কিছু বলবে বলে। আমি খুব খুশি কারণ আমি অনেকদিন পর আমার বাড়ি যাচ্ছি। আই এম সো শ্রীতু সারদা মিশনে থাকে, তাই ও খুব কমই বাড়ি আসতে পারে। সেই কারণে ও খুব খুশি। আর আমরা এসছি বলে ও এবার এক টানা ছুটিতে আছে অনেক দিন, তাই একসাথে সবাই মিলে যাচ্ছি, সেই কারণে ও আরও বেশি খুশি। আমরা তো সবাই বেরিয়ে যাব আর এখানে মা আর এই মেয়েটাকে বাড়িতে একা রেখে যাব। মামনিদের বাড়ির বাইরেও কিন্তু বেশ ভালো গাছ আছে। এইসব গাছ দেখতে দেখতেই টোটো চলে আসলো আর টোটোতে বসে আমরা চলে যাচ্ছি গড়িয়া স্টেশনে। গড়িয়া স্টেশন থেকে ট্রেনে যাব, ট্রেন করে যাব পুরো ডাইরেক্ট হাবড়া। ট্রেনের ভেতরে আর ভিডিও করতে পারিনি, এত ভিড় ছিল ট্রেনটায়। আর যে কোথায় ভিডিও করব সেটা বুঝতেই পারছিলাম না, তাই ট্রেন থেকে নেমে আবার ভিডিও করছি। এই যে চলে এসেছি এখন হাবড়া স্টেশনে। হাবড়া স্টেশন থেকে একটুখানি নামলেই এখান থেকে ভ্যান রিক্সা যায়। আমাদের একটা ভ্যানেই হয়ে গেছিল, আমরা তোমার 5 জন ছিলাম, তাই একটা ভ্যানে চলে এসেছি। এমনি 4 জন নেয়, তো বাচ্চাটাকে মাঝখানে বসিয়ে নিয়েছে। এই হাবড়াতে কিন্তু আমাদের অনেক পুরনো স্মৃতি আছে। একদম ছোট থেকেই আমরা হাবড়া আসতে খুব ভালোবাসি। একটু গ্রাম্য গ্রাম্য পরিবেশ, আশেপাশে অনেক খোলা খোলা মাঠ থাকে। আর এই দিদিদের বাড়ি আসতে আমাদের কিন্তু খুব ভাল লাগে।
আমাদের ওদিকে এত কর্মব্যস্ত জীবন যে গোটা দিনটা কিভাবে পার করে যায় আমরা বুঝতেই পারি না, কিন্তু এখানের পরিবেশটা বেশ শান্ত, খুব ভালো লাগে। সেই কারণে এখানে আসতে আমাদের। আর আসার পথে এখান থেকে মিষ্টি নিয়ে নিচ্ছি। এখানে মিষ্টি কিন্তু ভীষণ কম দাম, 5 টাকা 6 টাকা থেকে এখনও এখানে মিষ্টি পাওয়া যায়, আর মিষ্টির স্বাদ সেই ভালো। আমাদের আসতে একটু বেলা হয়ে গেছে। দিদিরা আমাদের জন্য না খেয়ে বসেছিল, তাই আস্তে আস্তেই বলল আগে হাত পা ধুয়ে আয়, নাইটিটা পরে নে, তারপর আয় খেতে বস। তাই তাড়াহুড়ো করে সবাই আগে খেতে বসে পড়েছি, কারণ আমাদের জন্য ওরাও যে খায়নি, আর আমাদেরও ভীষণ খিদে পেয়েছে। দিদির বৌমার 1 মাসও হয়নি বিয়ে হয়েছে, সে কিন্তু আমার জন্য ওই মাছ রান্না করে রেখেছে, আর জামাইবাবু আমার জন্য মুসাম্বি লেবু কেটে রেখেছে, আর বাকি যা রান্না সেই সব রান্না করে রেখেছে দিদি। দিদি বাড়িতে খেয়ে দিয়ে একটু রেস্ট নিয়ে তারপর বিকেলবেলা আমরা রেডি হয়ে নিচ্ছি। রেডি হয়ে যাব এখন দিদির মেয়ে বাড়িতে। দিদির মেয়ের পাশেই বিয়ে হয়েছে, সেখানেই এখন যাচ্ছি। আমাদের মা দিদিদের কোথাও গেলে কিন্তু সাজের একটাই জিনিস হয়, সেটা হচ্ছে লিপস্টিক। তাছাড়া তারা কিন্তু আর কিছুই পরে না। দিদি যেহেতু একটু মেয়ে বাড়ি যাচ্ছে, তাই ঠোঁটে একটু লিপস্টিক ডলে নিল, আর আমি ভিডিও করছি দেখে লজ্জা পেয়ে গেছে। আর এই দেখো, এই যে হলুদ শাড়ি পরে যে রয়েছে, এ হচ্ছে নতুন বৌমা আমাদের, আর ওর 1 মাসও হয়নি বিয়ে হয়েছে। আর এটা হচ্ছে জামাইবাবু। জামাইবাবু যাচ্ছে না, যেহেতু বাড়িটা খালি থাকবে তাই। আমরা সবাই এখন সুন্দর করে রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আর দিদি বাড়ি থেকে দিদির মেয়ে বাড়িতে টোটো করে ওই 10 মিনিট মতন লাগে যেতে। গল্প করতে করতে চলে এসেছি দিদির মেয়ে বাড়িতে। এখানে যাওয়ার পথে কিছু কিছু বাড়ি দেখলাম, খুব সুন্দর কালারফুল লাইট লাগানো, দেখতে ভীষণ ভালো লাগছে। আর এই যে এটা হচ্ছে ওর মেয়ে জামাই বাড়ি, মানে হচ্ছে এটা সন্টিদের বাড়িতে। আর বাড়ির সামনে এরকম ফুলের যে গাছগুলো দেখছো, গাছ না, ফুলের যে ডেকোরেশনগুলো রাখা, এগুলো হচ্ছে ওর জামাই কাজ করে, মানে প্যান্ডেল ডেকোরেশনের কাজ করে, তারই সমস্ত জিনিসপত্র এখানে রাখা। ঘরে ঢুকতে গেলেই ওদের ঘরের পাশে এরকম ছোট ছোট কতগুলো পাখি আছে। পাখির আওয়াজ শুনতে যে কি ভালো লাগছে। আর এই যে দিদির জামাই, ও হচ্ছে বাপি। বাপি যেহেতু আমার থেকে ছোট, তাই আমি গেছি বলে আমাকে নমস্কার করছে। সন্টিকে পরে দেখাচ্ছি, এই যে লাল নাইটিতে আছে ও সন্টি। এই যে ছোট ছোট দুটো ক্লিপ দেখতে পাচ্ছ, এটা কিন্তু ওদের বাড়িতে ছোট্ট একটা বাচ্চা আছে, ওর জন্য। ও হচ্ছে শ্রেয়সী। ক্লিপগুলো পেয়ে ও কি খুশি দেখো, আর ওর মা ওকে মাথায় এটা বেঁধেও দিচ্ছে। এরকম মিষ্টি মিষ্টি বাচ্চা বাড়িতে থাকলে সময় যে কি করে চলে যায় বোঝাই যায় না। এই দেখো ওপরে বড় ছবিটা, এটা হচ্ছে ওর একদম ছোটবেলার ছবি, আর এ পাশে আছে ওর মা বাবার বিয়ের ছবি। এইভাবেই ঘরটা ওরা খুব সুন্দর করে সাজিয়ে রেখেছে। আর আমরা এত আড্ডা মারছি, এত গল্প করছি যে সময় কোত্থেকে চলে গেল বোঝাই গেল না। তারপরে যখন দেখি 9:30 মতন বাজে, বাপি নিয়েছে আমার জন্য ফিশ ফ্রাই, আর বাকি সবাই বলেছিল ফুচকা খাবে, তাই ওদের সবার জন্য এনেছে ফুচকা। এখানে সন্টি ফুচকার মধ্যে আলু ভরে দিচ্ছে, তারপর সবাই মিলে একসাথে বসে টক জল দিয়ে এটা খাবে। ও হচ্ছে সঞ্জয়, চম্পাদির ছেলে। চম্পাদির একটা ছেলে একটা মেয়ে। এখানে মামা ভাগ্নি দুজনে খেলা করছে, আর ওদিকে সন্টি সবার জন্য শঙ্কর মাছ, ডাল রান্না করে রেখেছে, সবাইকে খেতে দিয়ে দিয়েছে। আমার জন্য কিন্তু সন্টির বর বাপি আলাদা করে মটন বিরিয়ানি এনেছে, কারণ ওর মেয়ের অন্নপ্রাশনে আমি আসিনি, আর সেই সময় বলেছিলাম আসলে কিন্তু আমি বিরিয়ানি খাবো, তাই আমার জন্য এখানে বিরিয়ানি আর কোল্ড ড্রিঙ্ক। সেই বিয়ের আগে এসেছিলাম ওদের বাড়িতে, আর বিয়ের 2.5 বছর পর এই আসলাম হাবড়াতে ওদের বাড়িতে। খুব সুন্দর আমাদের সময় গেল। দেখতে দেখতে এই সুন্দর সময়টা এখানেই শেষ হয়ে যাচ্ছে, আর ভিডিওটাও। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। এবার আমি আসি, টাটা।